নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নিগ্ধাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলের খুব টেস্টি মুচমুচে মোচার চপ রেসিপি। তো মোচাটাকে ভালো করে বেছে নিয়েছি, এর মধ্যে যে শক্ত কাঠি থাকে একটা সেটাকে ফেলে দিয়েছি, দিয়ে আর একটু 1 কাপ জল দিয়ে একটু সিদ্ধ করে নেব। যেই একটা সিটি হবে আরও 2 মিনিট রেখে দেব, গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে, তারপর নামিয়ে নেব। তা সিটিটা যখন একাই খুলবে, গ্যাসের ঢাকনাটা নর্মাল খুলে যাবে, তখন মোচাগুলোকে বের করে নিলাম। সিদ্ধ মোচাটাকে বের করে নিয়ে এতে যেহেতু 2টো আলু দেব, আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি আগে। দেখুন ছোট 2টো আলু দিয়েছি। তা আলুটাকেই মোচার সঙ্গে ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, আপনারা অনেক রকমেরই মোচার চপ বানাতে জানেন বা খেয়েছেন। আমার মতন একবার বানিয়ে দেখুন, আমার মনে হয় আপনাদের এটা ভীষণ ভালো লাগবে আর আপনাদের বারে বারে বানাতে ইচ্ছা করবে। তো এর মধ্যে আলু আর মোচার মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম, আর এর জন্যে মশলা নিয়েছি আমি জিরে, শুকনো লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর কিছুটা রসুন নিয়েছি, মানে একটা রসুনের অর্ধেক দিয়েছি। আর এই মশলাটা একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি, আর সেই পেস্ট করা মশলাটা যে মোচার আলু মেখেছিলাম তার মধ্যে দিয়ে ভালো করে আবার মেখে নিয়েছি। তো এটা একটু জল জলে ছিল, যেহেতু জল দিয়ে এটা মশলাটা করেছি, মোচাটা সিদ্ধ একটু জল জলে ছিল, সেই জন্যে এর মধ্যে আমি একটু ময়দা দিয়েছি, ধরুন 1/2 কাপ মতো ময়দা দিয়েছি। ময়দা দিয়ে এই বলগুলো আমি বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আপনারা এইটা গরম ভাতের সঙ্গে বা ডালের সঙ্গে খেতে পারেন, ভীষণ টেস্টি। অন্তত একবার বানিয়ে দেখুন, আপনাদের বারে বারে বানাতে ইচ্ছা করবে, এটা এত ভালো খেতে হয়েছে। তাই এটা যতটা পারবেন ডুবো তেলে ভাজতে হবে। আমি একটা কড়াই সাদা তেল নিয়ে নিয়েছি, আর এই সাদা তেলটা যখন খুব গরম হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি, দিয়ে এই বড়াগুলো তেলে ছেড়ে দিচ্ছি। বড়াগুলো যখন তেলে ছাড়া হয়ে যাবে, তারপরে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেব, কেননা জোরে দিলে পুড়ে যাবে, কিন্তু ওপরটা লাল হয়ে তাড়াতাড়ি পুড়ে যাবে, ভিতরটা ভাজা হবে না। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেবে এবারে, কেননা গ্যাসের যখন তেলটা গরম হয়ে যায় তখন যতটা পারবেন দরকার হলে নিভিয়ে দেবেন, কেননা তেলের মধ্যে কিছু পড়লে ছিটকে এসে হাতে লাগার ভয় থাকে। সেই জন্য আমি একদম গ্যাসের ফ্লেমটাকে যখন কিছু দিই একদম কমিয়ে দিই, দরকার হলে নিভিয়ে দিই। তারপরে দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা মানে গ্যাসটাকে ধরিয়ে দিই। আর বন্ধুরা, এই বড়াগুলো দিয়ে ওল্টাবেন না, সাথে সাথে ওল্টাতে নেই, অন্তত 5 মিনিট পরে ওল্টাতে হবে, কেন প্রথমে একটু ভাজা হতে দিতে হয়, তারপরে ওল্টাতে হয়। কারণ নরম থাকে, ভেঙে যাওয়ার ভয় থাকে, একটু পরে ওল্টালে সেই ভাঙার ভয়টা থাকে না। এইভাবে হাফ ভাজা হয়ে যাবে যখন, তুলে নেবেন। আবার যখন মনে করবেন খাবেন, তার 5 মিনিট আগে ভাজাটা যদি করে নেন, খুব ভালো মচমচে থাকবে। তো বন্ধুরা দেখুন, আমার তৈরি এই মোচার চপ রেসিপিটা একদম রেডি। আপনারা যদি আমার রেসিপি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। তো চলি বন্ধুরা, টাটা বাই।